কালকে দক্ষিণেশ্বর গেছিলাম। যে আপনি কাঁদছেন কেন? বড়সড় করে পুজো করলাম, ভীষণ আড়ম্বর করে। কিছুটা অহংকারই সেখানে প্রতিফলিত হয়। আমরা অনেকেই ভয় পাই। কাশী মক্কা গিয়ে কি হবে? কিছুটা শো অফ। আপনার এখানেই কাশী, আপনার এখানেই মক্কা, আপনার এখানেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। বড় বাড়ি করব, নিজে বড় গাড়ি করব, নিজে ভালো মন্দ খাবো। আর আপনার পাশের মানুষটা, তার পাশেও একটু গিয়ে দাঁড়ান। সেদিনকে কিন্তু আপনিও কাউকে পাশে পাবেন না। ভীষণভাবে মনের শান্তি পাওয়া যায়। তারা সবই এই কথাই বলে যে কি করে, যদি এই ট্রিক্সগুলো আপনারা জানেন। নমস্কার, আধ্যাত্মিক সাতকাহন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম। অন্যরকম বলতে, আমি কালকে দক্ষিণেশ্বর গেছিলাম। পুজো দেওয়ার পরে রামকৃষ্ণদেবের ঘরে এখন তো এন্ট্রি দেয় না কোভিডের পরে। তো আমি মন্দিরের রামকৃষ্ণদেবের ঘরের বাইরে বসে আছি দালানে। তো ওখানে ঠাকুরের আরতি হচ্ছে। হঠাৎ করে নজর গেল, দেখলাম একজন সন্ন্যাসিনী, উনি ঠাকুরের দালানের একটি কোণায় বসে কাঁদছেন। অবিরাম তার চোখ থেকে জল পড়ছে। তো আমি সঙ্গে সঙ্গে ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি মনে হলো জিজ্ঞাসা করলাম যে আপনি কাঁদছেন কেন? তখন উনি আমাকে বললেন যে, তুমি ওই ঘরের ভেতরে কি লেখা আছে দেখেছ? আমি একটু ঘাবড়ে গেলাম। তো ভাবলাম নীরবতা পালন করুন, নিশ্চয়ই উনি বলবেন না। তো লেখা আছে যে, আপনারা যারা দেখেছেন সবাই দেখে থাকবেন, ঈশ্বর লাভই মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য। তো আমি ওনাকে এটা বললাম। তখন উনি আমাকে বললেন যে, আজকালকার যারা এখানে এসছে তারা কি করছে, বা ঠাকুর কি বলে গেছেন। বলে উনি, ওনার হাতে একটি পাতা ছিল, হাতের লেখাটা খুব একটা স্পষ্ট না। উনি আমার হাতে দিলেন। ওই পাতাটার ছবি তুলে নিয়েছিলাম পরে দেখার জন্য। তো উনি আমাকে একটুখানি বললেন যে, হচ্ছে না, যেটা বলে গেছে সেটা হচ্ছে না, এরা পারছে না, করতে চাইছে না, বলে উনি উঠে ওখান থেকে চলে গেলেন। তো আমি কিছুক্ষণ বসে, তাড়াহুড়ো ছিল সে সময়, চেষ্টাও করিনি ওটা পড়ার। বাড়ি এসে যখন পড়লাম, লেখা ছিল ওখানে কথা প্রসঙ্গে স্বামী প্রেমানন্দ। স্বামী প্রেমানন্দ হলো রামকৃষ্ণদেবের ৯ জন যারা সরাসরি শিষ্য ছিল তাদের মধ্যে একজন। ওনার নাম ছিল বাবুরাম ঘোষ। তো স্বামী প্রেমানন্দের কথা প্রসঙ্গে স্বামী প্রেমানন্দ বলে একটি বই আছে, বাগবাজার উদ্বোধনে বইটি পাওয়া যাবে। ওই বইয়েরই কিছু উদ্ধৃতাংশ তোলা ছিল এই পাতাটার মধ্যে। তো সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। ঠাকুরের ভাবানুযায়ী কাজ করাই ঠাকুরকে মান্য করা। শুধু দুটো ফুল ফেলে দিয়ে কিংবা ভাবে ২ মিনিট আহা হা করে কেউ বড় হয়নি। লম্বা চওড়া কথা মুখস্থ করলে বা তীর্থে সাধু সঙ্গে পড়ে থাকলেও কিছু হয় না। চাই শ্রদ্ধা, ব্যাকুলতা, মন মুখ এক করা। ভগবানে যদি মন সমর্পণ করতে না পারো, তবে কাশী মক্কা গিয়ে কি হবে? কেবল নাচলে কুদলেই কি শ্রী শ্রী প্রভুর ভক্ত হওয়া যায়? নাকি মুখে ফরর ফরর করে শাস্ত্র আওড়ালেই বড় ভক্ত হয়? চাই স্বার্থত্যাগ, চাই নিরভিমানত্ব। এ যুগে নিষ্কাম কর্মবীরের দরকার। কেবলমাত্র জপ করলেই সিদ্ধ হয় না। আদর্শ জীবন না দেখলে কি করে বুঝবে যে আমাদের উদ্দেশ্য এই? স্বার্থ, সুখ, সুবিধা ত্যাগ না করতে পারলে কি আবার মানুষ? ঠাকুরের নাম করবে আবার স্বার্থপর হবে? সে ভণ্ড, তার উন্নতি কোথায়? কর্ম, সেবা কিছুই নয় যদি তার মধ্যে জীবন তৈরি করতে না পারলাম। এইসব কর্মফর্ম সবই ছাইভস্য। কে কার উপকার করবে? মাঝে পড়ে নিজেরই কল্যাণ হবে। চিত্তশুদ্ধি হয়ে যায়, অপূর্ব ধৈর্য সহিষ্ণুতা আসে। এই কি কম লাভ রে এই জীবন সমস্যায়? আমরা বেশিরভাগই
আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাইছি না, এটা সার্বজনীন কথা। আমরা ম্যাক্সিমাম মানুষই ঠাকুরকে মানি, ঠাকুর কি মানি না। ঠাকুর কি মানি না ইন দ্যাট সেন্স কি, যে ঠাকুর যা বলে গেছেন, আমরা ঠাকুরের জন্মতিথিতে বা যখন কল্পতরু উৎসব হয় বা যে কোনো রকম পুজো উপলক্ষ করে বিশাল ঘটা করে পুজো করি, কিন্তু কথামৃতের বা যেসব এই মনীষীরা যে কথাগুলো লিখে গেছেন তার একটিও কি আমরা মানি? এটা একটা প্রশ্ন নিজেদের কাছে, নিজেদেরকে। এখানে বলেছেন যে দুটো ফুল ফেলে দিয়ে কিংবা 2 মিনিট আহাহা করে কেউ বড় হয়নি। খুব বড় সড়ো করে পুজো করলাম, ভীষণ আড়ম্বর করে। একটা কথায় আছে না, জাঁকজমকই করলে পূজা, অহংকার হয় মনে মনে। তো কিছুটা অহংকারই সেখানে প্রতিফলিত হয়। ঠাকুর কিছু চান না, তার জিনিস তাকেই আমরা কি দেব? এই বিশ্ব যে সৃষ্টি করেছে তাকে আমরা তার দেওয়া জিনিস, তার ফুল, তার মিষ্টি দিয়ে কি করতে পারবো? সে খালি ভালোবাসা চায়, ভক্তি চায়, সেটা দিতেই আমরা অক্ষম। আমাদের ভক্তির মধ্যেও কিছুটা স্বার্থপরতা থাকে, নিজেকে নিয়ে। আমার জন্য এটা করো, আমি তোমাকে এই পুজোটা দিয়ে আসবো, আমার জন্য এটা করো, আমি ওইটা করব। দেনা পাওনার সম্পর্ক নাকি, কন্ডিশন বেসড। তো উনি এটাই বলছেন যে এভাবে হয় না, ব্যাকুলতা লাগে। ব্যাকুলতা মানে ঠাকুরকে আমরা অনেকেই ভয় পাই। একটা সময় আমিও হয়তো এই জায়গাতেই ছিলাম যে ভয় পেতাম, আজকে এটা করলে বোধহয় ঠাকুর রাগ করবে, আর এই সমস্যা হলে মা কালী পুজো করা যায় না, এই সমস্যা হলে শিব ঠাকুরকে পুজো করা যায় না। যদি তাকে মা বলি, তো মা সন্তানদের সঙ্গে কি এরকম সম্পর্কে আছে যে মা সন্তানকে অভিশাপ দিয়ে শেষ করে দেবে? পৃথিবীর কোনো মা পারে? মা পথ দেখায় যে কিভাবে নিজের জীবনটাকে আরো উন্নত করা যায়। ভালো থাকার পন্থা মা দর্শন করায়। আমরা যদি না চলতে পারি, সেই কর্মফল আমরা ভোগ করি। ভয় নয়, ব্যাকুলতা, ভালোবাসা থাকা দরকার ঈশ্বরের বশে। আর সেই ভালোবাসা আর বিশ্বাসের একসাথে মিললে তবে একটা ব্যাকুলতা আসে, তার প্রতি টান তৈরি হয়। ভগবানে মন সমর্পণ করতে না পারলে কাশী মক্কা গিয়ে কি হবে? আমাদের আজকাল পুজোটাও অনেকটা ফ্যাশনের মতন হয়ে গেছে, কিছুটা শো অফ বলতে পারেন, যে আমি এখানে গেছি, ওখানে গেছি, এই করেছি করে। আলটিমেট যদি একটাই প্রশ্ন, মনের শান্তি পেয়েছেন? এখনো কেউ কিছু বললে কি আপনার রাগ হয় না? এখনো কারোর উন্নতি দেখলে আপনার একটু হলেও জেলাস ফিল করেন না তো? যদি সেইটা হয় তাহলে বিশ্বাস করুন, কাশী মক্কা গিয়ে বা তীর্থ করে কোনো লাভ নেই, কিছু হয় না। কেন ঠাকুর বলে গেছেন, যদি তার সাথে ওয়ান্স যদি সেই পাওয়ারের সাথে কন্ট্যাক্ট নেওয়া যায়, আপনার এখানেই কাশী, আপনার এখানেই মক্কা, আপনার এখানেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, কোথাও যাওয়ার দরকার থাকে না। ঠাকুর আপনার অন্তরে, ঠাকুর বাইরে কোথাও নেই। তাকে ডাকলে আপনি এই সময় এই মুহূর্তে এখানেই পাবেন, কোথাও যেতে হয় না। আদর্শ জীবন না দেখলে কি করে বুঝবে আমাদের উদ্দেশ্যই? এইসব মনীষীরা এসছেন বারে বারে, তাদের জীবনাদর্শ দেখলে আমরা বুঝতে পারি যে এইভাবেই বোধহয় চলা উচিত। প্রকৃত উদ্দেশ্য এটাই, এইভাবেই বোধহয় ঈশ্বরকে লাভ করা যায়। শুধু নিজের কথা ভেবে, নিজের স্বার্থের কথা ভেবে, নিজে বড় বাড়ি করব, নিজে বড় গাড়ি করব, নিজে ভালো মন্দ খাবো, আপনার পাশের মানুষটা, তার কথা ভাববেন না? অবশ্যই নিজের কথা ভাববেন, নিজের কথা ভাববেন না কেন? কিন্তু যখন নিজেরটা গুছিয়ে নেবেন, নিজে যখন আপনি একটা জায়গায় স্টেবল, তখন তাকেও হাত ধরে তোলার চেষ্টা করুন, তাকেও একটু এগিয়ে দিন, তার পাশেও একটু গিয়ে দাঁড়ান।
কেন আপনি যদি হাসেন, আপনার পাশে যদি 3টে মানুষ কাঁদে, আপনার শান্তি আসবে না। তো মনীষীরা আমাদের এইগুলোই শেখায়। তারা অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করেছেন, যে মানুষকে এটা শেখানোর জন্য যে শান্তি সামগ্রিকভাবে আসে, একা শান্তি আসতে পারে না। যদি আমরা যে পথ তারা দেখিয়েছেন সেই পথে যদি আমরা চলি, তবে শান্তি নেমে আসবে মানুষের জীবনে। আপনি যদি সেই পথ দেখতে পারেন, তাহলে আপনি চেষ্টা করুন অন্যকেও সেই পথ দেখা। কে নেবে না নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আপনি চেষ্টা তো করুন। স্বার্থ, সুখ, সুবিধা ত্যাগ না করতে পারলে আবার কিসের মানুষ? সবসময় নিজেরটা ভেবে চলা যায় না। একসময় আপনি জানবেন যে টাইম চক্রাকারে ঘোরে। আজ আপনি রাজা হয়ে আপনার থেকে যারা অনেক লোয়ার লেভেলে আছে তাদের যদি আপনি পাশে না দাঁড়ান, আপনারও যদি একদিন রাজত্বের পতন ঘটে, সেদিনকে কিন্তু আপনিও কাউকে পাশে পাবেন না। এটা জগতের নিয়ম। আপনি যদি কারুর সেবা করেন, তো তার তো ভালো হবেই, তার থেকেও বেশি ভালো হবে আপনার। বিশ্বাস করুন, অন্যের সেবা করে অন্যর পাশে দাঁড়িয়ে ভীষণভাবে মনের শান্তি পাওয়া যায়। এটা এক প্রকার দেওয়া না, এটা এক প্রকার নেওয়া, শান্তি নেওয়া। এতে চিত্তশুদ্ধি ঘটে, সহিষ্ণুতা আসে। তাই লাস্টে বলেছেন যে এ কি কম লাভ রে জীবন সমস্যায়? জীবনে তো প্রচুর সমস্যা আছে, থাকবে, কিছু করার নেই। প্রত্যেকটা মানুষ কম বেশি সমস্যার সঙ্গে জর্জরিত, কিন্তু তাদের এই কথাগুলো জীবনে যদি নামানো যায়, উদরপত্তি করে কোনো লাভ নেই যে আমি অনেক কিছু জানি। যদি শিরোমজ্জাগত না হয়, যদি প্র্যাকটিক্যাল জীবনে এগুলোকে অ্যাপ্লাই করা না যায়, তাহলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। আর ওয়ান্স যদি অ্যাপ্লাই করা যায়, অনেক বাধাকে অতিক্রম করা পসিবল। আমি আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, হয়তো অনেক এক্সপিরিয়েন্স নেই আমার, কিন্তু যেটুখানি আছে সেটুখানি এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। তাদেরকে জানা, তাদের এই মতাদর্শকে মেনে চলার প্রয়োজনীয়তাটা এইখানেই। তারা আপনার প্রবলেম কম করে দিতে পারবে না, কিন্তু কিভাবে ওভারকাম করতে হবে সেটা আপনাদেরকে তারা দেখিয়ে গেছেন বা আজও দেখাচ্ছেন। আপনারা যদি বেলুড় মঠে যান বা যে কোনো মিশনে যান, আপনারা ব্রহ্মকুমারিজে যান, আমি যেখানে যেখানে গেছি বা যারা আছে, তারা সবই এই কথাই বলে যে কি করে প্রবলেমকে ওভারকাম করা যায়। প্রবলেম আটকাতে পারবে না, মিরাকেল আপনারাই ঘটাতে পারেন যদি এই ট্রিক্সগুলো আপনারা জানেন যে করে বাঁচতে হয়। এই বাঁচার কৌশলটা ওয়ান্স জেনে গেলে মিরাকেল এখানেই হয়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।